শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি এখন সবজি কাটছি। একটা কথা জানবে যে নিজের হাতে সব কিছু করার চেষ্টা করলে মানে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যায়। আর বাড়িতে যে মা বাবা রয়েছেন তাদের কিন্তু অবহেলা করো না বন্ধুরা, কারণ মা বাবা চলে গেলে আর ফিরে পাবে না। টাকা পয়সা বাড়ি ঘর সব পড়ে থাকবে, কিন্তু মা বাবা আর ফিরে আসবে না। ওই জন্য মা বাবাকে সবসময় যত্ন করবে, অবহেলা করবে না। তোমার ছেলেকে যেরকম দেবে, একটা চকলেট যদি ছেলেকে দাও বাবা মার জন্য, বাবা মাদেরও তো খেতে ইচ্ছা করে, কারণ জানবে যে বাবা মারা হচ্ছে তো নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছে। সেই কথাটা মনে করবে যে তুমি যেরকম ছেলে মেয়েদের জন্য করছো, বাবা মাও সেরকম তোমাদের জন্য করেছে। সেই জন্য বাবা মাকে অবহেলা করবে না। কোনো কিছু নিয়ে আসলে বাবা মার জন্যও ভাববে একদম। তাদের এখন তারা হচ্ছে এখন বাচ্চার মতো হয়ে গেছে। তোমার ছেলে মেয়ে যেরকম তাদের কথা যেরকম চিন্তা করছো, বাবা মার কথাও চিন্তা করবে। বাবা মাদেরও অনেক ইচ্ছা থাকে, যেগুলো তোমাদেরকে মানুষ করতে করতে সেই ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। সেই জন্য বাবা মাদেরকে অবশ্যই যত্ন করবে, প্রতিটা ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করবে, দেখবে অনেক শান্তি পাবে। বাবা মা যখন চলে যাবে তখন বুঝতে পারবে হাহাকার কীরকম করে। সারা জীবন হাহাকার করে কেঁদে মরে গেলেও বাবা মাকে পাবে না। আমার বাবা আজকে নেই, আমার বাবা চলে গেছে। তাদের জন্য তো কিছু, বাবার জন্য, বাবা তো আমাদেরকে ছেলের মতো মানুষ করেছে, কিন্তু বাবার জন্য কিছু করতে পারছি না। এখন হাহাকার করেও বাবাকে খুঁজে পাওয়া যাবে না। বাবা মার একটু শরীর খারাপ করলে তার গুরুত্ব দেবে, ভাববে না যে এমনি এমনি বলছে, যে শরীর ব্যথা করছে, কেমন লাগছে, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো অবশ্যই গুরুত্ব দেবে। যা কিছু বলবে সেটা গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করবে। এখন হচ্ছে বাবা মাদের বয়স হচ্ছে, শরীর ব্যথা করবে, প্রেশার সুগারের দিকে নজর রাখতে হবে, প্রেশার সুগার চেক করিয়ে নেবে মাসে মাসে। এইগুলো তোমাদেরই কর্তব্য বন্ধুরা। যদি তুমি মেয়ে হও, মেয়ে হয়ে কর্তব্য আছে, ছেলে হলে ছেলে হয়ে কর্তব্য আছে। অবশ্যই তোমরা নিজের দায়িত্বটা পালন করবে, কারণ না পালন করলে দেখবে তোমার ছেলেমেয়েরাও তুমি যেটা করবে তোমার ছেলেমেয়েরাও সেটাই শিখবে। না হলে তোমাকেও সেইটাই পেতে হবে। তুমি যেরকম বাবা মাকে অবহেলা করবে, ছেলেমেয়েরাও সেটা দেখে শিখবে, আর তোমাকেও সেটা পেতে হবে। তাহলে তোমরা সেটা কি চাও যে তোমার ছেলেমেয়েরা তোমাদেরকে অবহেলা করুক? তুমি যেটা করে শিখিয়ে দেবে, ছেলেমেয়েরাও সেটাই করবে। বাচ্চাদের প্রথম স্কুল কিন্তু তোমার পরিবার। তুমি যেটা করে শেখাবে সেটাই তোমার ছেলেমেয়েরা শিখবে। তুমি বাচ্চাকে যেভাবে মানুষ করতে চাইবে সেভাবেই হবে। তাই সবসময় টাকার পিছনে না ছুটে বাবা মা ছেলে মেয়েদের জন্য কিছু টাইম বাঁচিয়ে রেখো বন্ধুরা। সব সময় মোবাইল বা কাজে ব্যস্ত থাকলে হবে না, তাদের সঙ্গেও টাইম স্পেন্ড করতে হবে। তাদের জন্য কিছুটা টাইম তোমরা এই যে 24 ঘন্টা যদি ঠিকমতো ভাগ করে নাও, দেখো সবাইকে টাইম দেওয়া যাবে, তাহলে সবাই খুশি হবে, তুমিও ভালো থাকবে, সবাইকে নিয়ে চলতে পারবে। বয়সজনিত কিছু অসুখ থাকে, যেরকম বাত, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাঁপানি, স্মৃতি বিলোপ হয়ে যাওয়া, মনে করতে পারছে না, ডিমেনশিয়া, এই সমস্ত মানসিক অবসাদ থাকে, উদ্বেগ থাকে, চোখে কম দেখে, কানে কম শোনে, হাতের ক্ষয়জনিত সমস্যা হয়, ঘুমের আঘাত হয়। এই সমস্ত প্রবলেমগুলো তোমাকে মনে রাখতে হবে। যে তুমি মনে রাখতে পারছে না, বাবা বলছে বারবার করে এইটা কি হলো, তুমি বিরক্ত হবে না, কারণ এটা ওটা স্বাভাবিক ব্যাপার। বয়স হলে এটা হয়, তোমাদেরও সেটা হবে। তুমি সেটা ভাববে যে এই সময়টা এরকম হয়। বেশিরভাগ এখন দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের এই সমস্যাগুলোর জন্য মানে ছেলেমেয়েরা দেখছে না, কিন্তু তোমাদেরও তো এই সময় আসবে, এরকম দিনটা তোমাদের দিনও আসবে, তোমরাও বয়স্ক হবে, তখন তোমাদেরও এই সমস্যা হবে, বুঝতে পারছো? তাহলে তোমরা বাবা মাকে একদম অবহেলা করবে না বন্ধুরা। থ্যাংক ইউ।